হ্যালো ফ্রেন্ডস, রূপস ম্যাজিক চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে চলে এসেছি আবার একটা ভর্তার রেসিপি নিয়ে। তো তার জন্য মেইন লাগছে ফুলকপি। এই ফুলকপি তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি, এটা কমন একটা সবজি যেটা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। কিন্তু ফুলকপি যখন শেষের দিকে হয় তখন না খেতে অতটা ভালো লাগে না। তখন কি করে আমরা রান্না করব সেইভাবেই আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। এখানে মেইন ফুলকপির এই ফুলটাই কিন্তু লাগছে, এই তলার দিকে যেটা বোটা সেটা কিন্তু আমি অতটা ইউজ করব না। মেইন এই ফুলকপিটাকে আমি 5-6 কোয়া রসুন দিয়ে ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপিটা একটা বড় কপির আমি হাফ নিয়েছি এবং ওটা ভাপিয়ে নেওয়ার পর আমি কিন্তু কপিটাকে ওই রসুনটা শুদ্ধই একসাথে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। তারপর এই ফুলকপি ভাজাটা একটু সর্ষে আর একটু কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, ওটা দিয়ে আমি কিন্তু মিক্সিতে এই পেস্টটা কিন্তু বানিয়ে নিয়েছি। ঠিক এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখতে হবে। আর লাগছে পেঁয়াজ কুচি আর 7-8 কোয়া রসুন নিয়েছি, সেই রসুনটা আমি এভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা একটু গরম হয়ে উঠলে আমি এখানে একটুখানি কালো জিরে দিয়ে নিলাম। এবার এটাকে হালকা ভেজে নেব। এরপর আমি যে রসুন কুচিটা রেখেছিলাম সেটা এখানে অ্যাড করলাম। হালকা ভেজে নেবার পর আমি পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি আর রসুনটা এভাবে একটু ভেজে নেব। আমি এখানে কোনো নুন অ্যাড করলাম না, কারণ আমি কপিটা ভাজার সময় নুন দিয়েছিলাম, আপনাদের লাগলে আপনারা অ্যাড করে নেবেন। এরপর আমি কপির পেস্টটা এখানে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, এতে কালারটা সুন্দর আসবে আর খেতেও ভালো টেস্ট হবে। এখানে টেস্টের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি অ্যাড করছি, হাফ চামচ মতো। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার সব কিছু মিক্স করে এটাকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। ফুলকপির ভর্তাটা কিন্তু আমার একদম রেডি। দেখুন তাওয়ার থেকে এরকম ছেড়ে ছেড়ে আসছে, তার মানে কিন্তু এটা বুঝে নিতে হবে যে এটা রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে সার্ভ করে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, আমার ফুলকপির ভর্তা একদম রেডি অ্যান্ড সার্ভ। আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে গার্নিশ করে দিয়েছি আর সাথে রেখেছি যেটা দিয়ে তৈরি হলো সেই ফুলকপি। গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। যখন একঘেয়ে লাগবে ফুলকপি খেতে তখন কখনো এইভাবে রেসিপিটা করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে খেতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ফেসবুক পেজ সোমা ক্রিয়েশনে প্লিজ একটু ফলো করে দেবেন। তো আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক থ্যাঙ্কস। বাই ফ্রেন্ডস।